4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়া দিয়া নদের চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল, কই হে? বলো হে। আমি চলিলাম হে, এই যো। নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ, আসুন। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না। নতুন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আজ্ঞে না, আজকে আর হবে না। নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগে। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকেলের দিকে বর্ষণ থামিয়াছে। 5 দিন নদীকে দেখা হয়। নদের চাঁদ ছেলে মানুষের মতো উৎসুক বোধ করিতে লাগিল। আকাশে যেমন মেঘ করিয়া আছে, আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে, তা হোক। ব্রিজের এক পাশে আর চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে। দুদিকে মাঠ ঘাট জলে ডুবিয়া গিয়েছিল। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশ চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু অস্বাভাবিক। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশন মাস্টার। দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদেরই একজন। নদীর জন্য এমন ভাবে পাগলা হওয়া তার সাজে। নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীর ধারেই তার জন্ম হইয়াছে, নদীর ধারেই সে মানুষ হইয়াছে। চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে। দেশে নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশব, কৈশোর আর প্রথম যৌবনে বড় ছোটর হিসেব কি করে? দেশের সেই হিংস্রতা নির্জীব নদীটি অসুস্থ, দুর্বল আত্মার মতোই মমতা পাইয়াছিল। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ঘৃণ ধারাও প্রায় শুকিয়ে যাইবার উপক্রম হইয়াছে। দেখিয়া সেই প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মীয়া মরিয়া যাইবার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে, ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়া নদের চাঁদ স্তম্ভিত। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোত সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে, কিন্তু সে চাঞ্চল্য ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে। গাঢ়তল পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বসিত হইয়া ছুটিয়া চলিয়াছে। এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ হিংস্রতা নদীর কথা ভাবিতেছিল, আর 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হইল। ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসিয়া
সে প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেখানে গিয়া বসিল। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাঁধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছে। এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায়। নদীর চাঁদ ভারী আমোদ বোধ হইতে লাগিল। পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি ভার করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা। উন্মত্তার জন্যই জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল। তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকিয়া ফেলিয়াছে। দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। চিঠি পকেটেই ছিল। একটু মমতা বোধ করিল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না। একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। তারপর নামিল বৃষ্টি। সে কি মুষলধারার বর্ষণ! ঘণ্টা 3 বিশ্রাম করিয়া মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হইয়াছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। নদী হইতে একটি অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল। তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে। যে নদীর চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল। তার মনে হইতে লাগিল ভীষণ মধুর শব্দ। শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছি। ক্রমে দিনের স্থিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকার ছাইয়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ। ব্রিজের ওপর দিয়া ট্রেন চলিয়া যাওয়ার শব্দে, আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটি বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদীর চাঁদকে দিশাহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে। হঠাৎ তার মনে হইয়াছে সে ক্ষোভে উন্মুক্ত এ নদীর আর্তনাদ জলরাশি কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। হোক কি সিমেন্ট পাথর লোহা লক্করের গড়া বীজ, যে নদী এমন ভাবে খেপিয়া যাইতে পারে তাকে বিশ্বাস নাই। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। ব্রিজটা ভাঙাইয়া ভাসাইয়া লইয়া দুপাশের মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বাইয়া যাইবার পথ করিতে লইতে চায়। পারিবে কি? পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে? আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, কাল তো মানুষ আবার সে ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদী আর দেশের সেই ক্ষীণসোদা নদীতে পরিণত হইতে আমি মোটে আর কতদিন লাগিবে? স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের? বোধ হয় এই প্রশ্নের জবাবটা এইবার জন্যই স্টেশন হইতে 7 নম্বর টাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবাসিয়াছে,